প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.5 এর 2 নং প্রশ্নের সমাধান করব। তো 2 নং প্রশ্নে কি দেয়া আছে আমরা পড়ে নিই। 2 নং প্রশ্নে দেয়া আছে ভাগ করো। এই ভাগ করো অঙ্কে মোট 3টি সমাধান আমরা আজকে করব। প্রথম অঙ্কে দেয়া আছে 5 ভাগ 15 ভাগের 16, দ্বিতীয় অঙ্কে দেয়া আছে 27 ভাগের 32 ভাগ 4 সমস্ত 7 ভাগের 26 এবং সর্বশেষ যে অঙ্কটা দেয়া আছে এটি হচ্ছে 27 সমস্ত 3 ভাগের 4 ভাগ 14 সমস্ত 4 ভাগের 5। তো আমরা দেখতে পাচ্ছি 5 হচ্ছে এখানে একটি পূর্ণ সংখ্যা এবং 15 ভাগের 16 হচ্ছে একটি এখানে প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা কোন সংখ্যাকে প্রকৃত ভগ্নাংশ বলবো এবং কোন সংখ্যা থেকে আমরা পূর্ণ সংখ্যা বলবো? পূর্ণ সংখ্যা হলো সেই সংখ্যা যে সংখ্যাটা শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা, এবং এই 15 ভাগের 16টি হচ্ছে এখানে প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশকে কিভাবে চিহ্নিত করতে পারি? অর্থাৎ যে ভগ্নাংশের হর বড় এবং লব ছোট, অর্থাৎ যে ভগ্নাংশের হরের মান লবের চেয়ে একটু বড়, তাহলে ওই সংখ্যা থেকে আমরা বা ওই ভগ্নাংশ থেকে আমরা প্রকৃত ভগ্নাংশ হিসেবে ধরতে পারবো। একইভাবে 4 সমস্ত 7 ভাগের 26 এই সংখ্যাটি হচ্ছে একটি মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ আমরা কিভাবে বলতে পারি? এখানে 4 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা এবং 7 ভাগের 26 এটি হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ। যখন আমরা এই পূর্ণ সংখ্যাকে ভেঙে ফেলবো তাহলে অবশ্যই আমরা একটি অপ্রকৃত ভগ্নাংশ পাবো। তখন অপ্রকৃত ভগ্নাংশ আমরা কিভাবে বলতে পারি? যখন হরের মান লবের চেয়ে ছোট হয় তখন আমরা এটিকেই অপ্রকৃত ভগ্নাংশ হিসেবে বলতে পারি। তো আর কথা না বাড়িয়ে এখন আমরা প্রথম প্রশ্নে যাই। প্রথম প্রশ্নে কি দিয়ে আছে? 5 ভাগ 15 ভাগের 16। যেহেতু 5 হচ্ছে এখানে একটি পূর্ণ সংখ্যা তাহলে এবং এই সংখ্যাটি লবের জায়গায় আছে, যদি আমরা কোনো একটি সংখ্যাকে পূর্ণ সংখ্যা হিসেবে ধরি তাহলে আমরা এই সংখ্যাটিকে লব ধরবো এবং এর নিচে অবশ্যই আমাদের কি আছে? 1 দেয়া আছে, অর্থাৎ হর হিসেবে আমাদের কত দেয়া আছে? 1। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? 5 ভাগের 1 ভাগ 15 ভাগের কত? 16। তাহলে আমরা এখন স্পষ্টত দেখলাম 5 ভাগের 1 হচ্ছে এখানে কি একটি ভগ্নাংশ এবং 15 ভাগের 16 হচ্ছে একটি ভগ্নাংশ। তাহলে 5 এখানে লব এবং 1 হচ্ছে এখানে হর। তাহলে এই ভাগ প্রক্রিয়া থেকে, অর্থাৎ এই ভাগ প্রক্রিয়া চিহ্নকে আমরা কি করব? এখন গুণে কনভার্ট করব, তার রূপান্তর করব। তাহলে আমরা কি করতে পারি? 5 গুণ, যদি আমরা ভাগকে গুণে রূপান্তর করি তাহলে আমরা কি করতে পারি? অর্থাৎ লবকে আমরা হর করব এবং হরকে আমরা লব করব। আমি এই সমস্ত জিনিসগুলো নিয়ে বিগত ক্লাসে আমি 55টি আমি ভিডিও রেখেছিলাম, ওগুলোই আমরা যদি দেখি তাহলে আমরা অবশ্যই এগুলো বুঝতে পারবো। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে আমরা হরকে লব লিখবো এবং লবকে আমরা হরে পরিণত করব। তাহলে 16 হচ্ছে এখানে হর, হরের জায়গায় আমরা লিখবো লব এবং লবের জায়গায় আমরা লিখবো কি? হর। অর্থাৎ আমরা লিখলাম ভাগকে আমরা গুণ চিহ্ন বসিয়ে শুধুমাত্র ভগ্নাংশটিকে পরিবর্তন করলাম। তাহলে আমরা কি লিখতে পারি? 15কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসতেছে কত? 3 5 15। তাহলে আমাদের আসতেছে কত? 16 ভাগের 3। এই 16 ভাগের 3 হচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশ। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে এমন একটি ভগ্নাংশ যে ভগ্নাংশের মান হচ্ছে, অর্থাৎ লবের মান হরের চেয়ে অবশ্যই বড় হয় এবং হরের মান লবের চেয়ে অবশ্যই কি হয়? ছোট হয়। তাহলে আমরা এটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলতে পারি। কিন্তু আমরা এই অপ্রকৃত ভগ্নাংশকে এখন একটি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? আমরা এখানে রাগ করে দিই। কি করতে পারি? আমরা যদি 16কে 3 দ্বারা ভাগ করি কত আছে? আমার 3 5 কত? 15। তাহলে আমাদের ভাগফল আসতেছে 1। এখানে 3 হচ্ছে এখানে ভাজক এবং 16 হচ্ছে এখানে ভাজ্য এবং 5 হচ্ছে এখানে ভাগফল। তাহলে আমরা এই ভাগফলকে পূর্ণ সংখ্যা হিসেবে আমরা লিখতে পারি এবং এই 3কে আমরা হরের জায়গায় হরে লিখবো এবং আমাদের ভাগশেষ যা থাকে সেটা আমরা লব হিসেবে ধরতে পারবো। তাহলে আমরা যদি এখন 5 সমস্ত 3 ভাগের 1কে আমরা যদি একটি ভগ্নাংশে পরিবর্তন করতে চাই তাহলে আমরা কি পাবো? 5 এর সাথে আমরা 3 কি করি? আমরা গুণ করি। গুণ করার পরে যে মানটা পাবো ওই মানের সাথে আমরা 1কে কি করব? যোগ করব। তাহলে 3 5 15, 15 1 এর সাথে যোগ করলে কত? 16, অর্থাৎ 16 ভাগের 3। এই 16 ভাগের 3 হচ্ছে আমরা কিছুক্ষণ আগে অঙ্কের মাঝে আমরা করেছিলাম। তাহলে আমরা
উত্তর লিখতে পারি কি 5/1/3, যা প্রথম ক প্রশ্নের সমাধান। তো এখন আমরা দ্বিতীয় ক দিকে যাই। দ্বিতীয় ক আছে 27/32 4/7/26, অর্থাৎ একটি এখানে প্রকৃত ভগ্নাংশ এবং অপর সাইডে আমাদের আছে কি একটি মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের সাথে আমরা কি মিশ্র ভগ্নাংশের একটি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে অঙ্কটা সমাধান করব। তাহলে আমরা কি লিখতে পারি ক নাম্বার, আমরা দ্বিতীয় লাইনে কি করতে পারি, আমরা প্রথমে 27/32 কে লিখে রাখবো এবং ভাগ লিখবো এই মিশ্র ভগ্নাংশটিকে এখন আমরা একটি অপ্রকৃত ভগ্নাংশে কি করব, রূপান্তরিত করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো মতো দেখো, তাহলে অবশ্যই তোমরা পারবা। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আমরা হরের জায়গায় হরে লিখলাম। তাহলে এই 26-এর সাথে আমরা এই পূর্ণ সংখ্যাটা কি করব, গুণ করব, অর্থাৎ হরের সাথে আমরা পূর্ণ সংখ্যাটাকে গুণ করে ফেলবো। তাহলে 26-এর সাথে আমরা 4টা গুণ করি, তাহলে আমরা কি পাই, 4 কত 24, 4 হাতে কত 2, 7 দুগুণে 8, 9 কত 10, তাহলে 160। 160 এর সাথে আমরা কি এই 7 থেকে কি করব, আমরা যোগ করব। তাহলে আমাদের আসছে কত 111। আমরা লিখলাম কত 111/26, অর্থাৎ এটি হচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশের সাথে এখন আমরা অপ্রকৃত ভগ্নাংশের ভাগ করব। তাহলে আমরা লিখতে পারি 27/32 ভাগ প্রক্রিয়াকে আমরা কি করব, গুণ। একইভাবে আমরা যখন আমরা গুণ করব তখন আমরা হরকে লব এবং লবকে হরে রূপান্তর করব। তাহলে হর হবে এখানে 26, সরি লব হবে এখানে 26 এবং হর হবে এখানে কত 111। তাহলে আমরা যদি 2 দ্বারা যদি 26 কে ভাগ করি আমাদের আসছে কত 13, এবং 2 দ্বারা যদি 32 কে ভাগ করি তাহলে আমাদের আসছে কত 16। এবং আমরা যদি 27 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা আমাদের কাছে কত 3 নং 27, এবং 3 দ্বারা যদি আমরা 111 কে ভাগ করি তাহলে আমাদের আসবে কত 37। অর্থাৎ এখন এই 37 এর সাথে 9 কে কোনো মতে ভাগ করা যায় না, একইভাবে 16 কে 13 এর সাথে কোনো মতে ভাগ করা যায় না। তাহলে এখন কাজ আমাদের কি হবে, আমরা লবের সাথে লবের গুণ করব এবং হরের সাথে হরের গুণ করে দেব, যেহেতু একটার সাথে একটা কি মিলতেছে না। তাহলে আমরা কি করতে পারি, আগে লবের মানগুলো আমরা গুণ করে নিই। তাহলে আমরা কি পাই, 13 এর সাথে আমরা 9 গুণ করি, তাহলে আস্তে আস্তে কত আমাদের 3 নং কত 27, 7 2, 9 কে 9, 10 কত 11, তাহলে আমাদের আস্তে আস্তে কত 117। এবং 16 এর সাথে আমরা 37 কে গুণ করি, 642 2 কত 4, তাহলে 318, 18 কত 22, 0 7 কে 7, 3 কে 3, 2 9 5, তাহলে আমাদের আসছে কত 592। অর্থাৎ 117/592। যেহেতু এই ভগ্নাংশটি হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে কখনো পরিণত করতে পারবো না। তাহলে আমাদের উত্তরটাই হবে প্রকৃত ভগ্নাংশে, অর্থাৎ 117/592। এটা হলো আমাদের খ নং প্রশ্নের সহজ সমাধান। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা এবার সর্বশেষ অঙ্ক আমরা করব। তাহলে সর্বশেষ অঙ্ক আমাদের আছে 7 সমস্ত কত 3/4 ভাগ 14 সমস্ত 4/কত 5। তাহলে প্রথম কাজটা হবে আমাদের এই মিশ্র ভগ্নাংশটিকে একটি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা। যদি আমরা এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করি তাহলে আমাদের অঙ্কটা করতে খুবই সহজ হবে। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা যদি 27 এর সাথে যদি আমরা 4টা গুণ করি তাহলে আমরা কি পাই 108। তাহলে 108 এর সাথে আমরা যদি 3 যোগ করি তাহলে আমাদের আসছে কত 111, এবং হর আছে আমাদের কত 4। তাহলে আমরা ভাগ লিখবো, লেখার পরে আমরা হরের জায়গায় হর লিখবো। তাহলে এখন 5 এর সাথে যদি আমরা 14 কে গুণ করি, 5 এর সাথে 14টা গুণ করলে 74, 74 এর সাথে আমরা যদি 4 গুণ যোগ করি তাহলে আমাদের আসছে কত 74। তাহলে এখন আমাদের কাজ হবে এই ভাগ প্রক্রিয়াটিকে আমরা গুণে প্রক্রিয়া মানে গুণে নিয়ে যাব। তাহলে আমরা গুণে নেওয়ার জন্য কি করব, আমরা ডান সাইডের যে ভগ্নাংশটি রয়েছে অর্থাৎ যে
অপ্রকৃত ভগ্নাংশ যে রয়েছে ওই প্রকৃত ভগ্নাংশকে আমরা কি করব, একটি লবের জায়গায় আমরা হর লিখবো এবং হরের জায়গায় আমরা কি লিখবো, লব লিখবো। তাহলে আমরা কি লিখতে পারি এখানে 111/4 গুণ 5/74। তাহলে এখন এই 4-এর সাথে 5টা কোনো মতে ভাগ করা যায় না। তাহলে 74-এর সাথে আমরা 111-কে আমরা কি, আমরা এমন একটি সংখ্যা দ্বারা ভাগ দেব যেন দুইটা সংখ্যা আমাদের কি হয়, ভাগ যায়। তাহলে এই সংখ্যাটি হচ্ছে আমাদের কি 37। তাহলে 37-এর সাথে আমরা যদি এই 74-কে ভাগ করি তাহলে আসছে আমাদের 2 এবং আর এখানে আসবে আমাদের কত, 3। তাহলে কি পাই আমরা, 3×5 কত, 15 এবং 4×2 কত, 8। যেহেতু আমরা এর পূর্বে বলেছিলাম 3/4 এবং 5/2 এই সংখ্যাগুলো আমরা কারোর সাথে কারোকে আমরা কি মানে ভাগ করতে পারতেছি না, সেহেতু আমরা কি করব, লবের সাথে লবের গুণ করব এবং হরের সাথে কি করব, হরে গুণ করে নেব। তাহলে আমাদের আসছে 15/8। এই 15/8 সংখ্যাটি হচ্ছে আমাদের এখানে একটি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা খুব সহজে একটি মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারবো। যেহেতু আমরা কিভাবে করতে পারি দেখো, থেকে কত, 8। তাহলে আমাদের আসছে কত, আবার বিয়োগ করা হলে 7। তাহলে আমাদের ভাগফল কত, 1 এবং ভাগশেষ 7। তাহলে আমরা এখানে লিখতে পারি 1/7/8। অর্থাৎ আমরা যদি 8-কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে আমরা পাই কত, 8 এবং 8-এর সাথে যদি আমরা 4 যোগ করি আমরা পাই কত, 15। অর্থাৎ এই 1/7/8 এটি হচ্ছে আমাদের একটি উত্তর, অর্থাৎ গ নং প্রশ্নের সমাধান। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা কোনো একটি সংখ্যাকে ভাগ করতে যাই বা কোনো একটি ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ দ্বারা ভাগ করতে যাই, তাহলে প্রথমে আমাদের ওই ভগ্নাংশটিকে দেখতে হবে কোন প্রক্রিয়ায় রয়েছে। তাহলে যদি আমাদের মিশ্র ভগ্নাংশ থাকে, মিশ্র ভগ্নাংশ থেকে আমাদের অপ্রাকৃত ভগ্নাংশকে রূপান্তর করতে হয় এবং ওই যে সংখ্যাগুলো পাওয়া যায় ওগুলো আবার কি করতে হবে, আমাদের ভাগ প্রক্রিয়া থেকে গুণ প্রক্রিয়া নিয়ে যেতে হবে। তাহলে গুণ প্রক্রিয়া নিয়ে যাওয়ার জন্য আমাদের অবশ্যই ওই সংখ্যাগুলোকে পুরোপুরি ভাবে আমাদের পাল্টিয়ে নিতে হবে, অর্থাৎ হরের জায়গায় লব এবং লবের জায়গায় হর নিতে হবে। তাহলে আমাদের দেখতে হবে, যে সংখ্যাগুলোর সাথে ভাগ যায় কিনা। যদি আমাদের ভাগ যায় তাহলে আমাদের কাটাকাটি করতে হবে, না গেলে কিন্তু আমাদের দরকার নেই। যদি না যায় আমরা কি করব, লবের সাথে লবের গুণ করে দেব এবং হরের সাথে হর গুণ করে দেব। এটাই হলো আমাদের কি 2 নং প্রশ্নের সমাধান। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপে আমাদের অনেকগুলো অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলো তোমরা নিশ্চয়ই বাসায় বসে প্র্যাকটিস করবে এবং আমার সাথে থাকবে। তো আজকে এতটুকু পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।